আমরা এবার চন্দ্রবংশে প্রবেশ করব। তো কেন পূর্বে সূর্যবংশের কথা বললাম? বলে সূর্য হলেন বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, তাই বুদ্ধি শুদ্ধ না হলে মন শুদ্ধ হবে না। আর চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা, তাই আমরা এখন চন্দ্রবংশতে প্রবেশ করব। যে চন্দ্রবংশতে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন, সেই চন্দ্রবংশের কথাই এখন আমরা বিস্তারিতভাবে বর্ণন করব। তাহলে চন্দ্রের জন্ম কোথা থেকে হলো, কেমন করে হলো, এই বিষয়ে আগে আমাদের একটা ধ্যান বা ধারণা আসতে হবে। তখন বললেন গর্ভদশায়ী বিষ্ণুর নাভি থেকে পদ্মফুলের জন্ম হয়েছে, পদ্মফুল থেকে ব্রহ্মার জন্ম হয়েছে, ব্রহ্মা থেকে মরীচি আদি ঋষিগণ জন্ম হয়েছে, মরীচি ঋষি চৌকি থেকে চন্দ্রের জন্ম হয়েছিল। চন্দ্র তিনার দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে হরণ করেছিলেন, তার থেকে বুধের জন্ম হয়েছিল। বুধ ইলাকে বিবাহ করে, তার থেকে পুরুরবার জন্ম হয়েছিল, এবং পুরুরবা এক উর্বশীকে বিবাহ করেছিলেন, আর তার থেকে তিনার 3টি পুত্র সন্তান জন্ম হয়েছিল। আর এইভাবে চন্দ্রবংশ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল। যে চন্দ্রবংশতে যমদগ্নি জন্মগ্রহণ করেছিলেন, যে চন্দ্রবংশতে পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, যে চন্দ্রবংশতে যজাতি জন্মগ্রহণ করেছিলেন, এবং যজাতি দেবযানীকে বিবাহ করেছিলেন, আর দেবযানীর গর্ভে তিনি 2টি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। সৌমিষ্ঠার গর্ভে 3টি পুত্র সন্তান জন্ম হয়েছিল। দেবযানীর পুত্র 2জনের নাম যদু এবং তুরস, আর সৌমিষ্ঠার 3টি পুত্রের নাম হলো দ্রুহু, অনু, পুরু। এইবার এই যদুর বংশতে যদুবংশ বলা হয়, যে যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ এসে অবতীর্ণ হয়েছিলেন। আমরা এখন সেই যদুবংশের কথাই আলোচনা করব আপনাদের সম্মুখে। ভগবান পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পূর্বে পৃথিবী দেবী গৌরূপ ধারণ করে ভগবানের কাছে গিয়েছেন। গিয়ে বলছেন, হে ভগবান, অনেক অসুরগণের জন্ম নিয়েছে, সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আমি পাপের ভার সহ্য করতে পারছি না। হে প্রভু, তুমি কৃপা করে গিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন। ব্রহ্মা গিয়ে বললেন, আপনি যদুবংশে অবতীর্ণ হন। ভগবান বললেন, আমি যে যদুবংশে অবতীর্ণ হইব, আমার সঙ্গে কে কে যাইবেন আমার লীলা সহায়তা করার জন্য? তখন সবাই রাজি হয়ে গেলেন। সমস্ত দেবগণরা বললেন, আমরা যাব আপনার লীলা সহায়তা করার জন্য। ভগবান বললেন, তাই হোক। হে কামদেব, তুমি প্রদ্যুম্ন রূপে জন্মগ্রহণ করবে। হে রতি দেবী, তুমি মায়াবতী রূপে জন্মগ্রহণ করবে। ব্রহ্মা, তুমি মায়া দেবীর পুত্র অনিরুদ্ধ রূপে জন্মগ্রহণ করবে। ভারতী দেবী, তুমি ব্রহ্মাণী রূপে জন্মগ্রহণ করবে। তুমি বানাসুরের কন্যা উষা রূপে জন্মগ্রহণ করবে। এইভাবে বলতে গঙ্গা সমস্ত সবাইকে কে কোন রূপে জন্মগ্রহণ করবেন সবাইকে বলতে শুরু করলেন, যাও, তোমাদেরকে নিয়েই হবে আমার লীলা। এইভাবে একের পরে সবাইকে পৃথিবীতে পাঠাতে শুরু করলেন। আর তারপরে ভগবান আসবেন। ভগবান কিন্তু সবার শেষে আসেন। তো এইভাবে চন্দ্রবংশতে এসে জন্মগ্রহণ করলেন বসুদেব, এবং বসুদেব হলেন বৃষ্ণি বংশজাত রাজা। বসুদেব 18টি বিবাহ করেছিলেন। বসুদেবের প্রথম স্ত্রীর নাম ছিল রোহিণী, আর সবথেকে ছোট স্ত্রীর নাম ছিল দেবকী। দেবকীকে বিবাহ করে বসুদেব যখন রওনা হচ্ছেন, আর এমন সময় আকাশবাণী হয়ে গেছিল। আকাশবাণীতে বলছিলেন, হে কংস, তুমি যাকে নিয়ে যাচ্ছ সেই দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে তোমার মৃত্যু হইবে।
আর এই জন্য কংস তখন দেবকীকে হত্যা করতে গেলেন। বসুদেব বললেন যে দেবকীকে হত্যা করিও না, তুমি তো জানো আমি সত্যবাদী, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি প্রতিজ্ঞা করে বলছি আমার ঔরসে দেবকীর গর্ভে যে কয়টি পুত্র সন্তান হবে সেই কয়টিকে আমি তোমার হস্তে অর্পণ করব, তথাপিও তুমি তাকে মারিও না। যাই হোক, এইভাবে দেবকীর গর্ভে 6টি পুত্র সন্তান হয়েছিল কীর্তিমান থেকে আরম্ভ করে, আর 6টি পুত্র সন্তানকে কংস মেরেছিলেন। সপ্তমে বলরাম এসেছিলেন সংকর্ষণ, কিন্তু যুগমায়ার দ্বারা আকর্ষণ করিয়া তিনাকে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। আর অষ্টমে ভগবান শ্রীকৃষ্ণকে আসার জন্য আহ্বান করতে শুরু করলেন সমস্ত মুনিগণ, ঋষিগণ, দেবগণ, গন্ধর্বগণ, ব্রহ্মা আদি দেবগণ দেবকীর গর্ভস্তুতি করে বলছেন, হে ভগবান, তুমি দেবকীর গর্ভে অবতীর্ণ হও। স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ স্বাগতম 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 কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ। এইভাবে ভগবানকে স্বাগত জানাতে শুরু করেছেন। ভগবান তখন দেবকীর গর্ভে এসে উপস্থিত হয়েছেন। পূর্ণ ভগবান অবতার হয়ে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে নারায়ণ, চতুর্ভুজ, মৎস্য আদি অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার যত আছে আর সবাই ভগবানের শরীরে এসে প্রবেশ করলেন আর দেবকীর গর্ভে প্রবেশ করলেন। যথা সময়ে দেবকী প্রসব বায়ু বেরিয়ে গেল আর ভগবান সেখানে ছোট্ট সদ্যজাত শিশুর ধারণ করলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী রাত্রে মধ্যরাত্রে 12টার সময় ভগবান প্রকট হলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি। কোথায় গেল? কৃষ্ণচন্দ্র ভগবান অবতীর্ণ হয়েছেন এদিকে। তখন তিনি চতুর্ভুজ ছিলেন। দেবকী বসুদেব স্তুতি করেছেন। ভগবান বলছেন, আমি এখন দ্বিভুজ সূক্ষ্ম শিশুর ধারণ করব, তোমরা আমাকে নন্দালয়ে নিয়ে রেখে আসো। নন্দালয়ে একটি কন্যা আছে, আর সেই কন্যাকে তোমরা নিয়ে এখানে আনো। আমার কৃপাতে তোমাদের হস্তপন্দর বন্ধন ছিন্ন হয়ে যাবে। সমস্ত পৃথিবীর লোক শয়ন করে আছে, একমাত্র চন্দ্র জেগে আছে আর তোমরা দুজন জেগে আছো, আর সবাই মোহনিদ্রায় নিদ্রিত আছে, অতএব কেউ জানতে পারবে না এই ঘটনা। বসুদেবের হস্তপদের বন্ধন ছিন্ন হয়ে গেল। বসুদেব তখন একটা টুকরির মধ্যে কৃষ্ণকে বসিয়ে মাথায় করে নিয়ে রওনা হয়েছেন। যখন কংসের কারাগার থেকে বের হয়েছেন, এইগুলো ভোগ লাগিয়ে দাও ওখানে। কংসের কারাগার থেকে বেরিয়েছেন, এমনি অনন্ত নাগ শেষ নাগ বলছেন, আমার ভগবান আমার প্রভু আসছেন পৃথিবীতে আর বৃষ্টি পড়বে তিনার উপরে, আমি তিনার সেবা করব। তাই অনন্ত নাগ অনন্তপনা দ্বারা ভগবানের উপর ছায়া দিয়ে আছে। বসুদেব কিছুই জানেন না। বসুদেব চলছেন, চলতে চলতে গিয়ে দেখেন ভরা যমুনা পার হব কেমন করে। নদীর তীরে বসে কাঁদতেছেন, তৃতীয় প্রহর রাত্রি হয়ে গেছে, কি করি উপায়। এদিকে অষ্টমী সমাপ্ত হয়ে নবমী আরম্ভ হয়েছে, আর যুগমায়া দেবী সেই নন্দরানীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। করে তিনি মায়া বিস্তার করে শ্রীকালিনীর বেশ ধারণ করে যমুনা পার হয়ে চলে যেতে শুরু করেছেন। আরে এই দিকে তাহলে জল কম আছে, এই দিকে যমুনা পার হওয়া যাবে বলে যখন রওনা হয়েছেন, যমুনার জল আবার বেড়ে গেল। কারণ যমুনার সঙ্গে প্রতিজ্ঞা ছিল ভগবান শ্রীকৃষ্ণের যে পৃথিবী থেকে লীলা করার সময় আমি সবার আগে তোমাকে প্রেম দান করব, আলিঙ্গন করব। তাই তিনি যমুনাকে আলিঙ্গন দান করলেন আর সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি নন্দালয়ে।
নন্দালয়ে গিয়ে বসুদেব কি করলেন, তিনার কোলের শিশুকে রেখে দিলেন, আর সেই কন্যাকে নিয়ে যখন কারাগারে আসলেন, কপাট বন্ধ হয়ে গেল, হাত পায়ে শৃঙ্খলবদ্ধ হয়ে গেল। এইবার সেই কন্যা কান্না করতে শুরু করেছে, আর সেই ক্রন্দনের ধ্বনি শ্রবণ করার পর সমস্ত প্রহরীদের ঘুম ভেঙেছে। তারা গিয়ে কংসকে বলেছেন, কংস এসেছেন দেবকীর সন্তানকে বধ করার জন্য। দেবকী চরণ ধরে বলছে, দাদা এইবার আমার পুত্র সন্তান হয় নাই, আমার কন্যা সন্তান হয়েছে, তুমি তাকে বধ করিও না, আমি তোমার ছেলের কাছে এই মেয়েকে বিবাহ দিব, অতএব এই কন্যা তোমার হুবু বৌমা, তাকে মারিও না, বধ করিও না। কিন্তু মানলেন না। তিনি নিয়ে অন্যান্য শিশুদেরকে যেভাবে আছাড় মেরে বধ করেন সেইভাবে আছাড় মারতে গিয়েছেন, আর সেই কন্যা হাত থেকে পিছকে আকাশে চলে গেলেন। অষ্টভুজা রূপ ধারণ করলেন, ধারণ করে বললেন, ওরে দুষ্ট কংস, তুই আমাকে কি বধ করবে রে? তোকে যে বধ করবে সে তো কোথায় না কোথায় জন্ম নিয়ে গেছে। এই বলে তিনি বৃন্দাচলে চলে গেলেন। তাই তিনার নাম হলো বিন্দুবাসিনী মা দুর্গা। বিন্দুবাসিনী রূপে সেবা পূজা করতে শুরু করেছে। এদিকে গোকুলে কি হয়েছে? গোকুলে তো মা যশোদা একেবারে ঘুমে অচেতন হয়ে পড়ে আছেন। রোহিণীর ঘরে বলরামকে নিয়ে শুয়ে আছেন। নন্দ বাবা গোশালায় তিনি তেনার শুয়ে আছেন। সকালবেলা দাসী এসেছে বাড়িতে কাজ করার জন্য। এসে দেখে মা যশোদার পাশে এক ছোট্ট বালক খেলা করতেছে। ও যশোদা, দেখো দেখো তোমার ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। যশোদা নিজেও জানে না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, একটা হয়েছে না দুটা হয়েছে, কিছুই জানে না। সংবাদ গিয়ে পৌঁছেছে নন্দ বাবার কাছে, নন্দ বাবা তোমার সন্তান ছেলে হয়েছে, ছেলে হয়েছে। নন্দ বাবা খুব আনন্দে তিনি এসে স্নান করলেন, নান্দিমুখী শ্রাদ্ধ করলেন, ব্রাহ্মণদেরকে দান করলেন। আর দান করার পরে এবার তিনি আনন্দ উৎসব করতে শুরু করলেন। যখন নন্দ বাবা দান করতে শুরু করেছেন, দানের সংবাদ পেয়ে সবাই ছুটে এসেছে সেই দান গ্রহণ করার জন্য ছুটছেন। আর এক একজনে এক একটি দ্রব্য নিয়ে আসতেছেন, এসে বলছেন, আহা নন্দ ঘর আজ আনন্দ এসেছে, নন্দের ঘরে আনন্দ এসেছে। গোবিন্দ গোকুল আয়ো, 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 গোবিন্দ গোকুল আয়ো। ইতিক গোকুল মথুরা নগরী, ইতিক গোকুল मथुरा नगरी, बीच में बहते है जमुना डगरी, बीच में बहते है जमुना डगरी। गोकुल में सुख मथुरा में दुख, गोकुल में सुख मथुरा में दुख, कंस की मुरायो मुरायो रे, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो, गोविंद गोकुल आयो। गोविंद आज गोकुले एसेছেন, তাই সবার মনে আনন্দ। যে যা পারে উপটোপন নিয়ে আসতেছে গোবিন্দকে দর্শন করার জন্য। আর তারাও কি করছেন, অকাতরে দান করতেছে। এইবার শুরু হয়ে গেল নন্দ বাবার দান। नंद गौरा नंद भयो जय कन्हैया लाल की, नंद गौरा नंद भयो जय कन्हैया। हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की, हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की। नंद गौरा नंद भयो जय कन्हैया लाल की, नंद गौरा नंद भयो जय कन्हैया लाल। हाथी दिनो घोड़ा दिनो
और दिनो पालकी। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। कंडा दिनो करी दिनो दिनो मुक्ता माल की। बड़ा दिनो कपड़ा दिनो गोबिया हाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। लड्डू दिनो पेरा दिनो और दिनो लपसी। सुरमा दिनो अलता दिनो गोबिया हाल की। नंद की आनंद भयो जय कन्हैया लाल की। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। जवान को हाथी घोड़ा बूढ़न को पालकी। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। बोलो नंद लाला की जय। लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। दे दे बधाई मैया दे दे बधाई। दे दे बधाई मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई जसोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। टिकी भी लूंगी झूमर भी लूंगी। टिकी भी लूंगी झूमर भी लूंगी। कुंडल की कर दे सदाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। हार भी लूंगी हमेल भी लूंगी। हार भी लूंगी हमेल भी लूंगी। माला की कर दे सगाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। दस्ते भी लूंगी चूड़ी भी लूंगी। दस्ते भी लूंगी चूड़ी भी लूंगी। सुंदर की कर दे सगाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। आयल भी लूंगी पायल भी लूंगी। आयल भी लूंगी पायल भी लूंगी। बिछुआ की कर दे सगाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। साड़ी भी लूंगी लहंगा भी लूंगी। साड़ी भी लूंगी लहंगा भी लूंगी। चूड़ी का कर दे सगाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। चंद सखी बजे बाल कृष्ण छवि। चंद सखी बजे बाल कृष्ण छवि। जीवर के ले ले बधाई यशोदा मैया दे दे बधाई। लाला जन्म सुनी आई यशोदा मैया दे दे बधाई। बोलो श्री कृष्ण जन्म लीला की। नंद महोत्सव की। এই সবাই নাচলো আমাদের নন্দ বাবা তো নাচলো না। নাচে রে নন্দ সঙ্গে লইয়া গোপবিন্দ। নাচ
নাচে রে নন্দ সঙ্গে লইয়া গোপবিন্দ হাতে লাঠি কান্দে ভরে করিয়া রে উপানন্দ অভিনন্দ সুনন্দ সে নন্দ সবে মিলে নাচে বাহু তুলিয়া রে নন্দ মহলে আজ আনন্দ বাদাই আজ আনন্দ বাদাই নন্দ মহলে আজ আনন্দ বাদাই আজ আনন্দ বাদাই স্বর্গেতে জন্দবি নাচে বিদ্যাধরী হরি বল বলে ধ্বনি উঠে ভরি স্বর্গেতে জন্দবি নাচে দেবগণ হরি 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 ধ্বনি ভরি রঘুগণ নন্দ মহলে আজি আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই ব্রহ্ম নাচে শিব নাচে আরো নাচে ইন্দ্র গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ ব্রহ্ম নাচে শিব নাচে আরো নাচে ইন্দ্র গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ নন্দ মহলে আজ আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই নন্দের মন্দিরা গোয়াল আইল দাহিয়া হাতে লাঠি কাঁধে ভার নাচে থইয়া নন্দের মন্দিরে গোয়াল আইল দাহিয়া হাতে লাঠি কাঁধে ভার নাচে থইয়া নন্দ মহলে আজি আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই দধি দুগ্ধ ভীত হলো অঙ্গনে ডালিয়া নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া দধি দুগ্ধ ভীত মধুর অঙ্গনে ডালিয়া নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া নন্দ মহলে আজ আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই আনন্দ হইল বড় আনন্দ হইল এদা সবলয়ের মন ডুবিয়া বলো নন্দর নাকি आरती बालो कृष्ण की कीजे आरती बालो कृष्ण कीजे आरती बालो कृष्ण की कीजे अपना जन्म सफल करिबे आरती बालो कृष्ण की कीजे अपना जन्म सफल करिबे आरती बालो कृष्ण की कीजे বলদাও
ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কি, নন্দ মহোৎসব কি, আপন আপন গুরুদেব কি, মহাপুর বৈষ্ণদেব কি, চার ধাম কি, চারি সম্প্রদায় কি, চারি আচার্য কি, বামন দ্বারা কি, বলবতী আখড়া কি, অনন্ত কোটি বৈষ্ণব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধে। আগামী কল্য ভগবান শ্রীকৃষ্ণের পুতনার রাক্ষসী বধ থেকে আরম্ভ করে অগাসুর, বকাসুর, ধনিকাসুর, অরিষ্টাসুর বধ, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি, গিরিরাজ গোবর্ধন ধারণ, মানসী গঙ্গার উৎপত্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আমরা আস্বাদন করব। কংসবধ এবং রুক্মিণীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ ইত্যাদি আস্বাদন করব। তবে আগামী করল রাসের সময়টা হলো আমাদের 8:30 থেকে 9:30। আমরা রাসলীলা গান কীর্তন করব। আপনাদের মধ্যে কেউ সেজে বুঝে আসতে পারেন, আপনাদের ইচ্ছা। কেউ কৃষ্ণ হন, কেউ রাধা হন, কেউ ললিতা, বিশ্বকা, সুচিতা, চক্রবর্তী হতে পারেন, আপনাদের ইচ্ছা। আমাদের কোনো জোর জবরদস্তি নাই।